আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি বিষয়ের সমাধান নিয়ে প্রথমে শুরু করছি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। প্রথম টপিক সংখ্যা পদ্ধতি। গফরগাঁও আইসিটি কর্নার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় সংখ্যা পদ্ধতি। আজকের ক্লাসে আমরা যা শিখব, সংখ্যা পদ্ধতি আমরা কেন শিখব বা কেন প্রয়োজন, সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস, সংখ্যা পদ্ধতি কী, সংখ্যা পদ্ধতি কত প্রকার, পজিশনাল ও নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কি কি। প্রথমে আসছে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি, বা নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতিটা কেন প্রয়োজন। আমরা প্রাচীনকালের দিকে একটু চিন্তা করি, যখন কোনো সংখ্যা পদ্ধতি ছিল না, মানুষ আসলে তখন কীভাবে পরিমাণ নির্ণয় করত। মানুষ যখনই মানুষের পরিমাণ নির্ণয় করার প্রয়োজন পড়ল, তখনই মানুষ সংখ্যা পদ্ধতির ব্যাপারটাতে আসলো। উদাহরণ হিসেবে আমরা ধরি, যখন মানুষের কাছে কোনো সিস্টেম ছিল না, তখন তারা কীভাবে পরিমাণ নির্ণয় করত। যেমন তাদের কাছে একটি ছাগল থাকতো বা অনেকগুলো গাছ ছিল। তারা এই জিনিসগুলো বুঝে রাখার জন্য কী করত, হাতের আঙ্গুল, নুড়ি, পাথর, ঝিনুক, কাঠি, রশি, গিট, দেয়ালে দাগ কাটা ইত্যাদি ব্যবহার করত। তো নিচে দেখেন আমরা একটা ছক উপস্থাপন করেছি, প্রাচীন সংখ্যা পদ্ধতি, বর্তমান সংখ্যা পদ্ধতি। প্রাচীনকালে দেখেন এরকমভাবে একটি দাগ সমান 1, দুইটি দাগ সমান 2, একটি নুড়ি পাথর সমান 1, দুইটি পাথর সমান 2, ঠিক এরকমভাবে প্রাচীনকালে সংখ্যা পদ্ধতিটা গণনা করতো তারা। আর বর্তমান সংখ্যা পদ্ধতি ব্যবহার করে রোমান, দশমিক, বাইনারি। তো এগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত কথা বলবো, তাই এখানে আর কথা বলতেছি না এইসব নিয়ে। তো আমরা সামনের দিকে যাচ্ছি। তো প্রাচীনকালে যেভাবে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করা হতো সেভাবে চলতে দেওয়া যায় না, তাই সময়ের বিবর্তনে উন্নতির ধারাবাহিকতায় গণনার ক্ষেত্রে যুক্ত হলো বিভিন্ন প্রতীক চিহ্নের ব্যবহার। খ্রিস্টপূর্ব 3400 সালে হাইরোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনা কাজ লিখিত বা সংখ্যা চিহ্নের প্রচলন শুরু হয়। ডান পাশে আমরা একটা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি 1 সমান একটি টান, একটি বক্ররেখা সমান 10, তারপর এরকম হাতের একটি আঙ্গুল সমান 10,000। ঠিক এরকমভাবে প্রাচীনকালে মানুষ সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করত। আর এই যে ডান পাশে যে চিত্রটা আছে, এই চিত্রের মাধ্যমে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো এটাকে বলা হয় হাইরোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এটির প্রথম প্রচলন শুরু হয় 3400 সালে। আমরা সালটা মনে রাখার চেষ্টা করব। এরপর পর্যায়ক্রমে মেয়ান ও রোমান সংখ্যা পদ্ধতি ব্যবহারের প্রচলন শুরু হয়। রোমান সংখ্যা আমরা মোটামুটি সবাই চিনি, i সমান 1, i সমান 2। এর পরবর্তীতে আসছে ভারতবর্ষে এবং আরবে দশমিক সংখ্যার প্রচলন শুরু হয়। বর্তমানে আমরা দৈনন্দিন কাজের জন্য, হিসাব নিকাশের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যেমন 1324। তাহলে আসুন যে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম জিনিসটা কি। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ।
সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত যে সংখ্যা পদ্ধতি প্রচলন শুরু হয়েছে তাদেরকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম, আরেকটি হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কি কি জেনে নিই আমরা। ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো আমরা পড়ছি এতক্ষণ সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার, পজিশনাল, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে প্রতিটি অঙ্কের নিজস্ব মান এবং স্থানীয় মান উভয় থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। নিচে আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি। একটি পজিশনাল সংখ্যা লেখা আছে 123। তো যখন আমরা 123 একটি সংখ্যা লেখা আছে, তো যখন 1, 2, 3 এভাবে সংখ্যাগুলো আমরা আলাদা আলাদাভাবে যদি প্রকাশ করি তাহলে কি হচ্ছে? 3 সমান 3টি জিনিস, 2 সমান 2টি জিনিস, 1 সমান 1টি জিনিস। তার মানে কি? প্রতিটি সংখ্যার আলাদা আলাদা নিজস্ব একটি মান আছে। আবার যখন আমরা 1, 2, 3 পাশাপাশি বসাই তখন কি হচ্ছে? তাদের একটা মান পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে 123। মানে তাদের অবস্থানের উপর ভিত্তি করে মানের পরিবর্তন হয়। ঠিক যেরকমভাবে এটার মান কি? এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক। ঠিক এভাবে কি হচ্ছে? আমাদের অবস্থানের উপর ভিত্তি করে মানে পরিবর্তন হচ্ছে। ঠিক যেরকমভাবে এখানে একটা সংখ্যা লেখা আছে 123। তো এখানে 3-এর নিজস্ব মান 3 এবং অবস্থানগত মান হচ্ছে একক, সে হচ্ছে 3 গুণ 1, 3। এখানে 2-এর নিজস্ব মান হচ্ছে 2, অবস্থানগত মান হচ্ছে দশক, 2 গুণ 10 সমান 20। এখানে 1-এর অবস্থানগত মান হচ্ছে শতক, তাই 1 গুণ 100 সমান 100। এখন এটা যোগ করলে হচ্ছে 123। মানে এখানে 1, 2, 3 প্রতিটি অঙ্কের নিজস্ব মানও রয়েছে এবং অবস্থানগত মানও রয়েছে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে প্রতিটি সংখ্যার নিজস্ব মান এবং অবস্থানগত মান উভয় থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তারপরে আসছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্কের নিজস্ব মান থাকে কিন্তু অবস্থানগত কোনো মান থাকে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেরকম নিচে আমরা দেখতে পাচ্ছি রোমান সংখ্যায় i সমান 1, ডাবল i সমান 2, ট্রিপল i সমান 3। কিন্তু সংখ্যাগুলো একসাথে লিখলে কি হচ্ছে? 6টা i হচ্ছে, যা কোনো সংখ্যায় হবে না। কেন? এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে রোমান সংখ্যায় i সমান যদি 1 হয় তাহলে 6টা i সমান কেন 6 হবে না? তো আমরা জানি রোমান সংখ্যায় 6 মানে কত? 6 মানে হচ্ছে bi, এটা হচ্ছে 6। তাহলে কি 6টা i সমান কি 6 আমরা বলতে পারি রোমান সংখ্যায়? না, তা সম্ভব না, কারণ রোমান সংখ্যায় 6 হচ্ছে bi। তাহলে 6টা i একসাথে লিখলে যা কোনো সংখ্যাই হবে না, যেহেতু এর কোনো অবস্থানগত মান তৈরি হচ্ছে না, অতএব এটি একটি নন পজিশনাল সংখ্যা। আবার পজিশনাল একটি সংখ্যাকে রেডিক্স পয়েন্ট দিয়ে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পূর্ণাংশ, একটি হচ্ছে ভগ্নাংশ। তো রেডিক্স পয়েন্টের বাম পাশের অংশকে বলা হয় MSB আর ডান পাশের অংশকে বলা হয় LSB। MSB পুনরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট।
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট। বাম পাশে অংশকে বলা হয় LSB, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট। গফরগাঁও ICT কর্নারের ক্লাস পেতে আমাদের পেজ এবং গ্রুপের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।